হ্যালো বন্ধুরা, দেখো আজ আমি ফ্যাসা মাছের রেসিপি তোমাদেরকে শেয়ার করব কিভাবে আমি ফ্যাসা মাছ রান্না করলাম। তো এখানে দেখো আমি 6টা মিডিয়াম সাইজের ফ্যাসা মাছ কিন্তু ভাজা করেই নিয়েছি। তো চলো দেখা যাক কি কি মশলা আমি দিই আর কিভাবে রান্না করি, সেটা তোমরা দেখতে থাকো। কিন্তু সর্ষে বাটা আছে, তার সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে কিন্তু আমি দই ফাটিয়ে রেখেছি, আর এখানে নিয়েছি কিন্তু আমি আদা কুচি, টমেটো কুচি, আদা কুচি, আর এখানে কিন্তু আমি দুটো লঙ্কা কেটে রেখেছি। যদি আর ঝাল লাগে তাহলে কিন্তু আমি এই লঙ্কাটাই দিয়ে দেবো। আর এখানে কিন্তু হলুদ গুঁড়ো দিতে হবে, এখানে জিরের গুঁড়ো আছে, আর আছে ধনে গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা তো আমি আগেই বলেছি দেবো না। যে তেলে আমি মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু আরেকটু তেল আমি দিয়ে নেব। তারপরেই কিন্তু আমি এক এক করে মশলাটা দেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। প্রথমেই কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম, কিন্তু আমি আদা বাটাটাও দিয়ে দেব। টমেটো আর আদাটা ভালো করে নেড়ে নিতে হবে। এবারে কিন্তু আমি বেটে রাখা সর্ষেটা কিন্তু দিয়ে দেব। সর্ষেটা কিন্তু একটু তেলে নেড়ে নিলে কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না, এবং এর কালারটাও কিন্তু সুন্দর আসবে। দেখো কেমন ফ্লেভারটা আসে। লবণ দিয়ে নিলাম। প্রথমে কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি, এবার কিন্তু ধনে গুঁড়ো দেওয়া হলো। তারপরে কিন্তু একটু জিরে গুঁড়োও দিয়ে নেব আমি। তারপরে কিন্তু পুরো মশলাটাকে আবারও আমি কিন্তু ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু একটু জল দিয়ে নেব। জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখো আমার জলটা কিন্তু ফুটতে শুরু করেছে, ও একটা সুন্দর ফ্লেভার কিন্তু এসছে। এবার কিন্তু আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মশলাটা ভালো করে মাছে মাখিয়ে নিতে হবে, একটু নেড়ে ছেড়ে নিতে হবে ভালো করে। বললাম যে আমি একটু দই ফাটিয়ে রেখেছিলাম, তো সেই দইটাকে কিন্তু আমি দিয়ে দেব। দেখো আমি দইটাকে দিয়ে নিয়েছি। এবার কিন্তু 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে ভালো হয়। তো দেখো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু ফুটতে শুরু করেছে, এবং 5 মিনিট ঢাকা দিয়েও রেখেছিলাম। এবার কিন্তু আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দেব। দেখো দেওয়ার পরে কিন্তু আর একটু ফুটবে। তো দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট। ধনে পাতা দেওয়ার পরে কিন্তু আমি আরও কিছুক্ষণ রাখতে হবে আর কি, আর একটু ফোটাতে হবে, তারপরেই কিন্তু আমি নামিয়ে দিয়েছি। দেখুন কালারটাও কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি। তো ট্রাই করে তোমরা দেখতে পারো রেসিপিটা।